কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে রবিবার, এদিকে দুপুরবেলা মাছের ঝোল দেখিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই মাছের ঝোলটা আজকে দুপুরবেলা একটু বেশি করেই বানিয়ে রেখেছি। কালকে যদি খায় অভিষেক তাহলে খাবে, সেই জন্য একটু বেশি করে বানিয়ে রেখেছি। তো দেখো এই মাছের ঝোলটা দেখিয়ে আজকে দিনটা শুরু করছি। তারপর তোমাদের সবার সামনে আসছি, কারণ এখন একটু ব্যস্ত আছি, সেই জন্য আর কি তোমাদের সামনে একটু পরেই আমি আসছি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে রবিবার, তো আজকে এখন চলে এলাম। এখন খাওয়া দাওয়ার সমস্ত কিছু হয়ে গেছে, হয়ে গিয়ে মনে হলো তোমাদের সবার সাথে একটু কথা বলি। আর আজকে একটু গরমটা তুলনামূলক একটু কমই লাগছে। আর আজকে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি আজকে যে কিচেনের বলেছিলাম যে কটা জিনিস অর্ডার করেছিলাম সে কটা মোটামুটি চলে এসছে। সেগুলো সমস্ত দিয়ে আজকে কিচেনটা সাজাবো আর কি, মানে বিকেল বেলার দিকে তোমাদেরকে ওই ভিডিওটা দেখাবো। সমস্ত রকম মানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কন্টেনার সেট, আর তোমার সমস্ত সুন্দর সুন্দর দেখতে আর কি কয়েকটা কৌটো নিয়েছি। সেগুলো দিয়ে সুন্দর করে আজকে কিচেনটা সাজাবো, সাজিয়ে তোমাদের দেখাবো যে কেমন লাগছে। দেখো তোমরা, তো ওইগুলো সব চলে এসছে। তো যে আমি যে কন্টেনারগুলো নিয়েছি, মানে কৌটো যে সেটটা নিয়েছি ওটা নিয়েছি আমি মিশো থেকে। মিশোতে ওটা 360 কি 370 মতো পড়েছে। 18খানা কৌটো এসছে, 6টা বড়, 6টা মিডিয়াম, 6টা ছোটো ছোটো। তো ওইগুলো সমস্ত দিয়ে আর কি সাজিয়ে তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা দেখে বলো যে কেমন লাগছে দেখতে। আর এখনও অবধি আর কোনো প্ল্যান নেই আজকে রবিবারে। আর আজকে হ্যাঁ, দুপুরে করেছিলাম আজকে মাছের ঝোল। মাছের ঝোলটা একটু বেশি করেই করে রেখেছি ওই কালকের জন্য, মানে রবি আর সোম দুদিন হয়ে যাবে। তো চলো, এইটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করার ছিল। আর অবশ্যই রান্নাঘরটা যখন পরিষ্কার করবো তোমাদেরকে দেখাবো যে কীরকম আর কি ঘরটা, মানে পুরো পরিষ্কার করে তোমাদের দেখাবো যে কেমন লাগলো ঘরটা। হাই বন্ধুরা, গুড আফটারনুন। এখন আজকে অভিষেক বললো চলো একটু রেডি হয়ে না, একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি জানি না, তা একটু রেডি হয়ে নিয়েছি, হয়ে ঘুরতে যাচ্ছি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এখনও বৃষ্টির নামগন্ধ হয়নি। বলেছিল সোমবার থেকে বৃষ্টি, সে আশায় মরে চাষার মতো অবস্থা আর কি। হাঁ করে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছি, কখন একটু বৃষ্টি হয় কখন একটু বৃষ্টি হয়, বাট এখনও বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো চলো দুজনে মিলে একটুখানি ঘুরে আসি, এই সামনাসামনি টুকটুক করে গাড়ি করে ঘুরে আসবো। তো চলো। আর তোমাদের গাড়িতে আমি কখনো ভিডিও করি না বাইকে, কারণ অভিষেক যখন বাইক চালায়, অভিষেক বাইকে ভিডিও করলে খুব বিরক্ত হয়, যেহেতু হেলমেট পরে পেছনে বসি তো। আর ওই গাড়ির এখন এখানে প্রচণ্ড টোটোর অত্যাচার, টোটোগুলো এমন করে গাড়ির মধ্যে আসে, যেই জন্য অভিষেক একেবারেই গাড়ির মধ্যে ভিডিও করা পছন্দ করে না। তো চলো একটু ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাকিনাড়ার সাইড, মানে কাকিনাড়া। এটা কাকিনাড়াতে আজকে প্রথম মানে আর কি এসে দাঁড়িয়েছি। অভিষেক গাড়িতে তেল পড়ছে, তো তোমাদের একটু কাকিনাড়াটা দেখিয়ে দিতে ইচ্ছে করে। দেখো এটা হচ্ছে সুরক্ষা ডায়াগনস্টিক, এখানে আর কি সুরক্ষাটা আছে একদম কাকিনাড়া মোড়ে। আর এই ডান দিকটা হচ্ছে তোমার নৈহাটির দিক, আর মানে আমি এই দিকটা হচ্ছে নৈহাটির দিক, আর পেছন দিকটা হচ্ছে কাকিনাড়া বাজারের দিক। ভেবেছিলাম একটু তোমাদেরকে ওই দিকটাতে নিয়ে যাবো, আসলে ওখানে না ভিডিও করা যায় না, প্রচন্ড ভিড় হয় ওখানে, সেই জন্য ভিডিও করা যায় না। আর এমনিতে খুব হাওয়া দিচ্ছে বলে অভিষেক বলছে চলো চলো চলো, ঝড় বৃষ্টি হবে, তাড়াতাড়ি চলো, সেই জন্য আর কি আরোই ভিডিও করতে পারলাম না। তা এই দেখো কাকিনাড়াটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো আর কি এই যে কাকিনাড়া সুরক্ষার দিক। তা চলো তোমাদের সবার সাথে আবার বাড়িতে গিয়ে আমি কথা বলছি। হাই বন্ধুরা, ঘুরে চলে এসেছি, এবং চলে আসার পর যেটার জন্য গেছিলাম কোথাও না, এমনি ঘুরতে গেছিলাম, একটু কাকিনাড়ার দিকে গেছিলাম। কাকিনাড়ায় অভিষেক গাড়ির তেল ভরলো, কারণ নৈহাটিতে যে পেট্রোল পাম্পটা সেটা পুরো একদম তেল ছিল না। সরি দাঁড়াও, গাড়িটা হ্যাঁ তেল ছিল না, সেই জন্য আর কি পেট্রোল পাম্পটা কাকিনাড়াতে আমরা তেল ভরলাম। তা তোমাদের একটু কাকিনাড়া দেখিয়ে দিয়েছি সুরক্ষার সামনে থেকে। আর একটা জিনিস আমার কেনার খুব ইচ্ছা, সেই জিনিসটা এখন গিয়ে দাম দর করে এলাম, মানে দাম দর মানে দেখে এলাম। দেখা যাক, যদি কিনি তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আর বলছি না কি কিনতে চলেছি, আগে কেনা হোক তারপরে তোমাদের বলবো যদি কেনা হয়। তো এটাই হলো কথা। দেখলাম, আর রাস্তায় সত্যি ভীষণ হাওয়া দিচ্ছিল, বাট এখন আর হাওয়া দিচ্ছে না। তো একটু এগরোলও আমরা কিনে এনেছি, এবার খাবো। আর আজকে রাত্রিবেলা বানিয়েছি আলু পনিরের তরকারি, আর রুটি তো করবো পিসি এলে, ব্যাস এই পর্যন্তই কথা। তা চলো তোমাদের সবার সাথে আবার একটু পরেই কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সকালের ভিডিও। তার সকালবেলা তোমাদের দেখাচ্ছি। এই যে এই তেলের কন্টেনার দুটো আমি কিনেছি, এই তেলের কন্টেনার দুটো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর এই দেখো এগুলো আর কি খুব যে ভালো তা বলবো না, মোটামুটি চলে যাওয়ার মতোই আর কি। তো এইটাতে কিন্তু পুরো 1 লিটার তেল কিন্তু হবে না,
নষ্ট হবে। তা আর দেখো আমার যে এই আগের কন্টেনার ছিল এখান থেকে খুব তেল লিক করতো বলে আমি এই কন্টেনারটা চেঞ্জ করলাম। তার যে তেলটা আছে সেটা আর কি আমি ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তেলটা ঢেলে রাখবো। তারপরে দেখো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আর কি ওই কৌটোগুলো তোমাদের দেখিয়ে দেবো। এটা আমি মিলিয়ে মিশিয়ে আর কি করেছি, মানে সমস্তটা একসাথে করিনি, আস্তে আস্তে দুদিন ধরেই করেছিলাম। তো এই দেখো এগুলো আর কি সকালবেলা সমস্ত ধুয়ে মুছে রেখেছিলাম। এই দেখো এভাবে ট্রেনটা আর কি ভরেছি, আর ওটাতে সর্ষের তেল, এটাতে আমার রাইস ব্র্যান্ড অয়েল। তারপরে দেখো এই যে কৌটোগুলো দেখো, এগুলো মিশো থেকে কিনেছি, বললামই তো 360 370 মতো পড়েছে, 18টা কৌটো। আর কোয়ালিটিটা আমার মোটামুটি ভালোই লেগেছিল। তাই এগুলো আমি প্রথমে আর কি তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো এবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে কাপড় দিয়ে মুছে সমস্ত কিছু রেখেছি। দেখো এরকম তিনটে করে আর কি এসছে, মানে এরকমই আর কি 18টা আছে। তো বেশ ভালো। আর সাথে সাথে কিন্তু তোমার স্পুনও দিয়েছে, চামচও দিয়েছে। তার এগুলো জল দিয়ে আমি পরিষ্কার করে আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর তোমাদের মশলা রেখে দেখাবো যে কেমন লাগছে আর কি দেখতে। তো জায়গাটাও আমার বেশ ভালো লাগছে, মানে অনেকগুলো সুন্দর, বেশ দেখতে খুবই ভালো লাগছে। তা চলো দেখাচ্ছি তোমাদেরকে এবার মশলা রেখে কেমন লাগছে। এ দেখো বন্ধুরা মশলা সমস্ত রাখা হয়ে গেছে, মানে সমস্ত ডাল ঠাল সমস্ত রেখেছি, র্যাকটা ওটাই রেখেছি ওই র্যাকের ভেতরেই। আর ওই যে দেখছো সসের, ওই সসের শিশিগুলো রেখেছিলাম তখন, কিন্তু পরের দিন কিন্তু মানে চেঞ্জ করেছি, যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি তাই তোমাদের বলছি, পরের দিন চেঞ্জ করেছিলাম। তো দেখো এই দেখো দেখতে কি সুন্দর লাগছে, তেলের কন্টেনার দুটো বেশ ভালোই লাগছে দেখতে। তারপরে দেখো আমি আর একটা র্যাকও কিনেছি, এটা অবশ্য আমি অফলাইনে কিনেছি, মানে এমনি বাজার থেকে কিনেছি। দেখো এই র্যাকটা, এখানেও আমি অনেক কিছু শিশি টিশি সমস্ত সাজিয়ে রেখেছি, মশলার শিশি রেখেছি। তো এইভাবে আর কি সাজিয়েছি, করতে করতে অনেকটাই সময় চলে গেছে। তো সেই জন্য আর কি অনেকটাই আমার প্রায় সময় আর কি বেরিয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা এটাও আর কি রং করাবে মিড সেটটা। আর এটা দেখো সোমবারের ভিডিও, এত কাজ করতে করতে অভিষেক বলে সোমবার তাহলে চলো ধোসা খেয়ে নি। তা যেহেতু আজকের ভিডিও আর কি, তা আজকে দেখো ধোসা এনেছিলাম রাজকেবিন থেকে, কিনেই এনেছিলাম, যেহেতু গরমের মধ্যে আর গিয়ে খেতে পারিনি। এই রাজকেবিনের ধোসাটা খেতে খুব সুন্দর আর খুব টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। তা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে আর সাম্বারটা তো খুবই ভালো হয়। তা চলো বন্ধুরা লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সবার সাথে আবার আমি বিকেলের দিকে কথা বলছি। আজকে হচ্ছে সোমবার, মানে নেক্সট ডে, ভেবেছিলাম কালকে এই ভিডিওটা এন্ড করবো, বাট এন্ড করা হয়নি, কারণ কালকে আর ওই রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে খুব হাঁপিয়েও পড়েছিলাম, সেই জন্য এন্ড করা হয়নি। তা আজকে যেহেতু সোমবার ছিল, আজকে খুব বৃষ্টি হওয়ার কথা ছিল, তা ভেবেছিলাম সকালবেলা থেকে যদি বৃষ্টি হয় তোমাদের সাথে শেয়ার করব, বাট বৃষ্টি তো হয়নি। আমি এখন একটু বিকেলবেলা বাজারে বেরিয়েছিলাম, তো ফেরার পথে এখন খুব সুন্দর আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওই তোমার একটু একটু বৃষ্টি হলো, বাট আমি জানি না এখন আর বৃষ্টি হবে কি না। তা চলো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এন্ড করবই, কারণ আগে আমি ফার্স্ট দিনের দিনই ভিডিও এন্ড করতাম, কিন্তু এখন আর সেটা হচ্ছে না, যেহেতু খুব গরম পড়েছে, দেখানোর মতো সেরকম কিছু নেই। আর আজকে আমি রান্নাঘরটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। আর এই দেখো এখন আবার একটু জোরে বৃষ্টি নামলো। তা চলো বন্ধুরা আজকে দেখিয়ে তোমাদের ভিডিওটা আমি শেষ করব। আজকে কিন্তু শেষ করবো এই ভিডিওটা, সে যেটুকুই হোক না কেন সেটুকু দেখেই আজকে ভিডিওটা আমি শেষ করব। বন্ধুরা ঝড়ের মধ্যে এই আমটা পড়েছে, আম্রপালি আম এটা আর কি, এই যে আমাদের বাড়িতে যে গাছ আছে সেই গাছ থেকে আম্রপালি আমটা পড়েছে, তো এটা আর কি ওই চালে রাখবো, দেখা যাক কেমন হয় খেতে। তো এই দেখো এই আমটা তোমাদের দেখালাম, এবার চলো একটু তোমাদের রান্নাঘরটা আরেকবার ফাইনাল দেখিয়ে দিই। এটা বন্ধুরা ফাইনাল রান্নাঘরটা দেখিয়ে দিলাম। এই দেখো এই দুটো ছোট ছোট শিশি আজকে কি আবার কিনে এনে এখানে সয়া সস, চিলি সস, টমেটো সস সব পাশাপাশি রেখেছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। ঘরটা মোটামুটি আমি যেটুকু পেরেছি ততটুকুই সাজিয়েছি। আর এখানে সমস্ত রকম ড্রাই ফ্রুট রেখেছি, এখানে মশলার কৌটোটা রেখেছি, এই আর কি করেছি। আর একবার চলো ফাইনাল তোমাদের র্যাকটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। দেখো ফাইনাল একবার র্যাকটা দেখিয়ে দিচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ এই শিশিগুলো প্রত্যেক সপ্তাহে একবার করে একটু মুছে দিতে হবে, তাহলে আর কি ভালো লাগবে, মানে ভালো থাকবেও শিশিগুলো। তো দেখা যাক, নিশ্চয়ই একদিন করে হয়তো মুছে দেবো। আর চলো তোমাদের তারপরে দেখাচ্ছি একটু বাইরের বৃষ্টিটা, মানে বৃষ্টি তো কিছুই হয়নি, জাস্ট ছিটে ফোটা। তা চলো এই দেখো অন্ধকারের মধ্যে তোমাদের দেখাচ্ছি, দেখো কি এমন বৃষ্টি হয়েছে, দেখো মেঝেই বেজেনি, এই আর কি বৃষ্টির নমুনা। তা অন্ধকারে তো ভালো দেখা যাচ্ছে না, তাও তোমাদের দেখি দাও, দেখেছো এই হচ্ছে বৃষ্টির নমুনা, কিন্তু হ্যাঁ একটু বিদ্যুৎ চমকাচ্ছে এই যা। তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সবার সামনে এসেই শেষ করবো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমার আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। তা চলো আজকে